গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে হলো স্যাটারডে। আজকে কোনো সেরকম কাজ নেই, কিছু রান্না বান্নার ঝামেলা নেই। আজকে শুধু খিচুড়ি রান্না হবে, সেটা দুপুরবেলা হবে। এখন কিচ্ছু রান্না ঝামেলা নেই, অত কাজেরও অত হেডেক নেই। আমি এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম, জানো তো এখন মাত্র 11:15 বাজে। উঠেছি অনেক আগে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, সকালবেলা না এত ঠান্ডা, তো তাই উঠতে ইচ্ছা করছিল না। তারপর কালকে বিয়ে বাড়ি থেকে ফিরে এসে না টায়ার্ডনেসটা না এখনও মনে হচ্ছে কাটেনি, তো শুয়েই আছি। তারপর শরীরটাও না খুব একটা ভালো নেই, মানে পারমিট করছে না কেন জানি না। তো কিছুদিন ধরে না ইদানিং রাতে আমার একদম ঘুম হচ্ছে না, ঘুমোতে ঘুমোতে ভোর 4টে হয়ে যাচ্ছে, উঠছি সকালবেলা, তো সেই রকমভাবে ঘুম হচ্ছে না বলেই হয়তো শরীরটা এরকম খারাপ লাগছে। কিন্তু ভিডিও তো দিতেই হবে, নাহলে তোমরা কি করে আপডেট পাবে, তোমরা আমাকে কি করে ভালোবাসবে? হ্যাঁ, আমি এত স্ট্রাগল করছি, তোমরা কিন্তু আমাকে সেই মতন ভালোবাসাই দিচ্ছ না। তো প্লিজ তোমরা আমাকে একটু ভালোবেসো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে না আমি তোমাদের ভালোবাসাতে না আমি সাফল্যের দিকে এগিয়ে যাব বলো। তা বলে এই নয় যে আমার এটা দিয়েই আমি ব্লগটা করছি বলে তোমরা ভেবো না যে এটা দিয়ে আমি আর্ন করে আমি আমার সংসার দেবো, তা একদমই নয়। কিন্তু এটা শুধু আমি আমার ভালো লাগার জন্য করি, ভালোবাসা দিয়ে করি, তাই জন্যই এটা আমার ভালো লাগে করতে। তো চলো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। সকাল সকাল টিফিনও হয়ে গেছে আজকে, জানো তো আমি এখনও নিচে একদমই নামিনি। দেখো খাটের মধ্যে বসে বসেই সব কাজ খাচ্ছি। একটু পরে নামবো, নেবে না বিছানা ঝাড়বো, তারপরে ঘর পরিষ্কার করব। এটা শরীর তো ভালো না লাগলেও করতে হবে, কি আর করা যাবে বলো। এইটা ছাড়া তো হবে না, কারণ বাসি ঘর কিভাবে ফেলে রাখি, নিজের কাছেও নিজের কেমন লাগে। তারপরে একটা ভালো খবর যে আমি তো আজকে থাকছি না, আমি বিকেলবেলা বাপের বাড়ি চলে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমি আবার বিকেলের ব্লগটা করব। তো তোমরা আমার সঙ্গে থাকো। ব্রেকফাস্টে কি আছে চলো একটু দেখিয়ে নিই তোমাদের। ব্রেকফাস্টে আছে আজকে রুটি আর ভেন্ডি ভাজা। আমার খুব ভালো লাগে, আমি তো রোজ একটাই রুটি খাই, আমি তো একটা রুটি বেশি একদম খেতে পারি না, তাও ফুলে যাচ্ছি, মানে আমি জল খেলেও ফুলে যাব, এটা হচ্ছে আসল কথা। কি জানি কেন এত ফুলে যাচ্ছি, আমার ভাল লাগে না। ধর একটু স্লিম হবো, তাতে তো ভালো লাগে বলো তোমরা। তো চলো আজকে আমি সব আপডেট দিয়ে টিফিন করে না শরীরটা আর ভালো লাগছিল না, শুয়েই ছিলাম। শুয়ে থেকে এই উঠলাম, উঠে বিছানাটা পরিষ্কার করলাম, বিছানাটা পরিষ্কার করে একটু জলের বোতলগুলো ভরে নিয়ে তারপরে এসে একটু ক্যামেরাটা অন করলাম। আজকে না মনটা একদম ভাল লাগছে না, জানো তো। কালকের ভিডিওটা যত আপলোড করতে চাইছি কিছুতেই আপলোডস হচ্ছে না। এত কষ্ট করে করার পর যদি এরকম হয় বলো কীরকম লাগে। আমার মনটা না একদম ভালোই লাগছে না, কি জানি কেন ভিডিওটা আপলোডসই হচ্ছে না, এত ঝামেলা না, মানে সত্যি কথা আর ভালো লাগে না। প্রচণ্ড ইরিটেট লাগছে এখন নিজের যে কেন যে আপলোডস হচ্ছে না জানি না। 1:30 বাজে বলো, এখনও অবধি আমি সানে যাইনি। সানে যাব, সান থেকে আসবো, তারপর আজকে আবার মামুনি বাবারা না বেরোবে, মামুনির মামা মারা গেছে, তো সেই কারণে মামুনি একটু তাদের কাছে যাবে। আমি যাব না, মামুনি বাবা বেরিয়ে যাবে, আমি বিকেলে বাড়ি চলে যাব। হ্যাঁ, আজকে থাকবো, থেকে আমি কালকে বিকেলে এখানে আসব। তো কি করব বলো, কেউ থাকবে না, আমি একা একা বাড়িতে কী বা করবো। তাই ভাবলাম যাই একটু মায়ের সাথে দেখা করে আসি। তারপর একটু দোকান থেকে আমি একটা চাদর দিয়েছিলাম, জানো ভুলেই গেছি। আমার এত ভোলা মন, চাদরটা কবে আয়রন করতে দিয়ে এসছি, সুতির চাদর তো, মানে কি হয় বলো তো, মানে তোমার যেহেতু মেশিনে কাছে, বুঝতে পারছি না যে মেশিনে কাছে দেখি তোমার এরকম প্রবলেমটা হচ্ছে, যেই মেশিনে দিচ্ছি পুরো কুচকে কীরকম হয়ে যাচ্ছে, ওই জন্য ওটা আবার আমি আয়রনে দিলাম। আয়রন থেকে আসার সময় বাবা আবার চাদরটাকে নিয়ে আসলো, আমি তো ভুলেই গেছি। এই দেখো চাদরটাকে নিয়ে এসছি, নিয়ে এসে এটাকে এখন ভাঁজ করাই আছে। চাদরটা আমার নতুন চাদর, আমার মা আমাকে অ্যানিভার্সারির আগের দিন এটা দিয়েছিল। আর একটা গিফটও দিয়েছে, ওটা গোল্ড। আর যেহেতু এটা আমি খুব ভালোবাসি চাদর, তেন চাদর দুখানা গিফট আমার বাড়ি থেকে আমাকে দিয়েছে। তো এই জন্য চাদরটা এতদিন পেতেছিলাম, এখন চাদরটাকে তুলে দিয়ে আয়রন করতে দিই। সাদা চাদর তো আবার বেশি পাতা যায় না,
খুব নোংরা হয়ে যায়। ঘরে আমার বাচ্চা নেই, তাও এত নোংরা হয়ে যায় কি জানি। তো সেই জন্য চাদরটা নিয়ে আসলাম, চাদরটা এবার আলমারিতে রেখে তারপর স্নানে যাব। আজকে আমাদের না খিচুড়ি রান্না হচ্ছে। মামনি এখন, তখনই বললাম যে খিচুড়ি হবে, মামনি এখন খিচুড়িটা করছে। তো করে নিই, তারপর আমি স্নানটা করে আসি, স্নানটা করে এসে পুজোটা দিয়ে তারপরে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। সবে স্নান করে উঠে একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। তোমাদের তো ব্যালকনিটা দেখানো হয়নি, আমি সময় করে একদিন ব্যাক ক্যামেরা না তোমাদের দেখিয়ে দেব। তো স্নান হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিলাম, পুজো করে তারপরে এসে একটু এখানে এত ভালো লাগে না এই জায়গাটা দাঁড়াতে, কেন বলো তো, কত লোকজন যায়। তারপর সামনে তো বললাম আদ্যাপীঠ মন্দির, ওখানে না প্রতিদিন কত যাত্রী পুজো দিতে আসে যায়। আমার কাছে থেকে কাছে, জানো তো, আমি যেতে পারি না, এটাই হয়। কাছে থাকলে মানুষ সবসময় দেখবে ট্রেন লেট করে, একটা কথা বলে মা ঠাকুমারা, ওটাই আমি বলছি। আমি মনে হয় বিয়ের পর, আমার 2 বছর হলো সবে বিয়ে হয়েছে, গুনে গুনে আমি বলতে পারবো 1 থেকে 2 দিন হয়তো গেছি, এর থেকে যাইনি। আর এখানে দেখি কত লাইন পড়ে যায় ফ্ল্যাটের নিচে। আর আমি যদি একদম টপ ফ্লোরে থাকি, আমার না এখান থেকে দেখতে খুব ভালো লাগে। আর ভিউটা এত সুন্দর আসে, কি আর বলবো, আমার ভীষণ পছন্দের এটা। আর আমি সময় পেলেই, জানো তো, আমি এখানটা এসে একটু দাঁড়াই। তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ নিচটা? আমি একটু এরকমভাবে তোমাদের দেখাচ্ছি, কত লোক এখান থেকে যায়, কত সবাইকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি করব, এখন তো মামনি খিচুড়ি করছে, হয়ে গেছে, গরম বসিয়েছে খিচুড়িটা, আর বাবা খেতে বসে পড়েছে। তো চলো দেখি মামনি কি করছে। এখন তো খাবো, খেয়ে দিয়ে বললাম না যে মামনিরা বেরোবে। তো খিচুড়িটা হয়ে গেছে মনে হয়, এবার বাবা খাচ্ছে, বাবা খেয়ে নি। মামনি মনে বেগুন ভাজছে। বেগুন ভাজা হয়ে গেছে। ও এখন লিজ্জত পাঁপড় ভাজছে, আমার লিজ্জত পাঁপড় খেতে খুব ভালোবাসি, তাই না বলো? আর রোজ দিন গ্যাসের এখানটা এত লাইন, কিসের গো মামনি, কিসের লাইন গো? ওই যে গ্যাসের কি একটা সাবস্ক্রিপশনের টাকা ঢুকবে, টাকার জন্য সবাই যেখানে বলবে সেখানে লাইন দিয়ে দেবে। সে আমি হলো যেতাম, আমি ধোয়া তুলসী পাতা নই, আমি বলছি এটা না, সত্যি তো, আমি হলো তো যেতাম, আমি কি দাঁড়িয়ে থাকতাম নাকি? কি জানি মামনিদেরও যেতে হবে, কেন যাচ্ছে না, সবার যেতে হবে। ও যাদের নামে গ্যাস তাদের, আমি তো গ্যাসও নেই আমার নামে, আমার চিন্তাও নেই, মামনি যাবে। তো চলো, খিচুড়িও হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। গাইজ গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7:10। আমি এই সবে রেডি হয়ে একবারই তোমাদের কাছে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে আর বিকেলে অন করবো না, যখন বেরোবো একবারই রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর নিজেও একটুখানি কথা বলে নেব। তো আমি বিকেলে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, জানো তো, কারণ মামুনি বাবা তো বেরোলো তখন কটা বাজে, 4:30 বাজে। তো আমি উঠে মামুনিতে সি অফ করলাম, মামুনিরা গেল। তারপরে ভাবলাম কি যে না ঘুমোবো না, তারপর কখন যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখটা লেগে এসছে বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়লাম অলরেডি। তারপরে মা ফোন করলো হঠাৎ করে ঘুমের করে, কিরে আসবি না? আমি বললাম যে হ্যাঁ মা 6টা বাজে আসবো। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বিছানাটাও করে নিয়েছি একবারে। দেখো বিছানায় তো, আমি তো আজকে আর আসবো না, যেহেতু বললাম তোমাদের কালকে আসবো, তো একবারে ঘরটাকে মুছে ফ্রেশ করে একবারে আমি রেডি হয়ে নিলাম। তারপরে এখন অনেকটা লেট হয়ে গেল, জানো তো, আমাদের বাড়ি এখান থেকে একটু দূরেই, তো একা একা যাব, শীতের বেলা কেউ সেরকম থাকে না বাইরে। তো চলো বেরানো যাক, বেরিয়ে যাই, তারপরে আমি বাড়িতে গিয়ে একবারে তোমাদের কাছে ফিরে আসছি। আমি এই সবে বাড়ি ঢুকলাম, দেখেছো আমার হাতে কত কি, সেজন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি বাড়ি ঢুকছি, আমার মায়ের রিয়াকশানটা দেখি কিরকম। তো চলো আমার সাথে তোমরাও। তো অন্ধকার, মা না, হ্যালো বলো আমার ফ্রেন্ডদের। হাই, এটা আমার মা। আমি এই জাস্ট সবে ঢুকলাম, দরজাটা খুলে এ নাও খাবার নিয়ে এসছি। তুমি মিষ্টি ভালো খাও, মিষ্টি, আর আমি মোমো ভালো খাই, তাই মোমো
দাও এই ব্যাগটা আমার দরকার ছিল কি, মোমো আনলেই তো হতো। কেন, তুমি তো মিষ্টি ভালো খাও। মোমো আমি খেতাম। মোমোও খাবে মিষ্টিও খাবে, কিন্তু মা একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? তুমি আমাকে কর্নফ্লাওয়ার আনতে বলেছিলে না? হ্যাঁ, ভুলে গেছিস? না, আমি বেকিং সোডা নিয়ে এসেছি। বেকিং সোডা দিয়ে কি করব? তো আমি কি করব, আমি ভুলে গেছি। কোথা থেকে এনেছিস? জয়মালা? না, তাহলে আমার বাড়ির ওখান থেকে। এ বাবা, আমার তো লাগবে। কি লাগবে? কর্নফ্লাওয়ার লাগবে, চিলি চিকেন করব, কর্নফ্লাওয়ার লাগবে। তা বেকিং সোডা দিয়ে করো আজকে। বেকিং সোডা দিয়ে হয় না তা আমার কিছু করার নেই। তাহলে কি হবে? তা তুমি যাও গিয়ে নিয়ে আসো। তাহলে আমার কালকে যেতে হবে, আজকে এখন আমার শাড়ি পরতে ইচ্ছে করছে না। কেন পরো? না রে, আমি এখন বেরোবো না। তা তুমি আজকে এখন চিলি চিকেন করতে? না না, কালকে করতাম। তো কালকে করতে তো কালকে বাবা আনতো, তা আমার পয়সাটা খসালে কেন? কি ব্যাপার? তুই খাবি তাই তোর পয়সা খসালাম। বাবা, আমি তো বলিনি আমি খাবো। সব সময় কি আমার পয়সা তুই খরচা করাবি? হ্যাঁ। খরচা করাবো না? না কেন, তুমি বললে যে বেকিং কি কর্নফ্লাওয়ার নিয়ে আয়, তো তুমি করে খাও, তুমি করবে আমার জন্য, তো আমাকে কেন আমাকে এ আবার কি পলিসি? তুমি রান্না করবে আমার জন্য, আমার থেকে পয়সা নিয়ে? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোর আমার কি হলো কেন? তা এটাই তো, তুমি তো নিজে থেকে আনবে। আমি তো একই, আবার তুই খরচা করলি, তা আমাকে 28 টাকাটা দিতে হবে তো। আমি যে বেকিং সোডাটা আনলাম 28 টাকা নিল। ওটা তুমি নিয়ে যেও তোমার শ্বশুর বাড়িতে, তুমি কিছু করে খেও। না, এরকম করে তুমি খাবে না। আমার লাগবে না। তোমার যদি পরে লাগে। না, আমার লাগেই না, আমি সোডা কোনো কাজে ব্যবহার করি না, তো লাগবে কেন আমার? তা আমি কি করতে পারি? তুমি যা করো করো, তুমি নিয়ে দোকানে কালকে রিটার্ন করে দিস। মা, আরেকটা হয়েছে। কি হয়েছে? 50 টাকা হারিয়ে গেছে। কি করে হারালো? আমি এই যে মোবাইল বের করতে গিয়ে টাকাটা ফেলে দিয়েছি। তোকে সবসময় বলেছি না, মোবাইল আর টাকা এক খাপে রাখবি না, মোবাইলটা আলাদা রাখবি, টাকাটা আলাদা রাখবি। কি করা যায় মা? আজকে আমারও মেট্রোতে 100 টাকা পড়ে গেছিল, ভাগ্যিস পেয়েছে। তুমি কি এনেছো আমার জন্য? তোর জন্য কিচ্ছু আনিনি, অসম্ভব ভিড়। তো তুমি নিজে কি এনেছো? আমি নিজে বাবার জন্য জুতো এনেছি, আমার জন্য। তুমি নিজে তুমি আমার জন্য কেন আনলে না? ঢুকেছি তোদের ওখানে, যেতেই পারছি না, এত ভিড় আছে। ঠিক আছে, সবসময় ভিড় হয়। না রে না, শনি রবি বেশি ভিড় বললো তো, বলে শনি রবি ছোট বড় হলো পাল্টাতে আসবেন না, শনি রবি ছাড়া অন্য দিনে আসবেন, তখন একটু ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা। ভালো করে দেখেও নিতে পারবেন। তা ডিসেম্বরের লাস্টে তোদের নিয়ে যাব, গিয়ে নিয়ে আসবো। তো তুমি এখন কি রান্না করছো? কি রান্না? ফুলকপি আলু তরকারি। হ্যাঁ। আর পনির ভাপা হয়ে গেছে। আচ্ছা। আমার মা না ভীষণ ভালো রান্না করে, আর আমার মার সাথে আমার কিরকম চলে তোমরা দেখলে। এটা কিন্তু কোনো রকম কোনো স্ক্রিপ্টেড নয়, এটা আমি মার সাথে ঢুকলেই এরকম করি। মা, খাবারটা বাড়ো, তারপরে আমি একটু বেরোবো। ফুলকপি আলু তরকারি করছি। তুই রাতে রুটি না ভাত? রুটি। আমি তো ভাত রাখলাম, পনির দিয়ে ভাত খাবি দেখে। ঠিক আছে, তাই দাও। আমি একটু বেরোবো। আমি যেই চলে এসেছি ওকেও আসতে হবে, মানে সঙ্গে সঙ্গে চলে এসে এখন আমাকে যেন কি জ্বালাচ্ছে, উৎপাত করছে, বলছে নাকি এখন গেম করে দিতে হবে। জানি না যে গেমস কিভাবে করবো বাবু। চুপার বলো। এ দেখো ও এখন নিজে বলবে কিছু একটা। মিস্টার বলো কি কি করে দেবো? না, বন্ধ কেন করবো? কি করে দেবো? না তুই বল। জিজুও এসছে, দিদিও চলে এসছে, হ্যালো, সবাই মিলে চলে এসছে। যেই আমি এসছি, না যাস না, থাক কেন থাক, আজকে আমি জাস্ট খেতে বসলাম। এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম। আসলে যা হয় বাপের বাড়িতে আসলে, মা এসছে, আমি আসলাম বলেই দিদিকে ডাকলাম যে দিদি আয়, একটুখানি ভালো লাগবে, গল্প করবো। তারপর দিদির ছেলেটা এসছে, আমরা সবাই মিলে গল্প গুজব আড্ডা মেরে এই এখন খেতে বসলাম। মা খেতে দিচ্ছে। জানো তো মানে এখানে এসে না সবার সাথে খেতে বসে খাওয়ার মজাটাই আলাদা। দিদি আমি মা এখন একসাথে বসে খাবো। তো দেখি মা দাও, খেতে দাও। আনছে মা, আনছে, আর দিদি হচ্ছে বাবুর খাবারটা মাখছে। আর বাবু ওই যে মোবাইল দেখছে, সারাক্ষণ মোবাইল দেখে। জানো তো, তোমরা কমেন্টসে বলবে তো ওতে এত মোবাইল না দেখে, চোখে খারাপ হয়ে যাবে। আমাকে তো পাত্তাও দেয় না, কিন্তু তোমরা যদি বলো তাহলেও শুনতে পারে। ও মা আমার জন্য করেছে হচ্ছে, আমি তো পনির, মা তো ভীষণ, তোমাদের তখন বলো না যে মা ভীষণ ভালো রান্না করে, তো সেই জন্য ভাপা পনির হয়েছে আর ফুলকপি হয়েছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিই খাবারটা। হয়েছে কি, আমাদের ঘরে কিন্তু ডাইনিং টেবিল আছে, কিন্তু সবাই মিলে আমরা ডাইনিং টেবিলে বসে খাই না। আমাদের মাটিতে বসে খেতে খুব ভালো লাগে। বাঙালি আবার মাটিতে বসে না খেলে হয় বলো তো? ওই বাড়িতে ডাইনিং টেবিলে খেতে খেতে আমি একদম অধৈর্য হয়ে গেছি। তো বাড়িতে এসে সবাই মিলে মাটিতে গোল করে বসে খাই। দেখো ভাত, গরম ভাত,
তারপর হচ্ছে মা এটা কি করেছো? ওইটা পনির ভাপা। ভাপা। পনির ভাপা। দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, তোমরা একটু দেখো। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এখানে দিদি আবার পাতাতে আজকে ভাত খাচ্ছে, কি জানি কেন হয়েছে, মাও পাতায়, আমি থালায় খাবো। আর অনুষ্ঠান হয়েছিল, পাতা ছিল বাবুর না। ভাত মেখে দিলাম, ও তো না মেখে দিলে খেতে পারে না। খেতে আয়। আসো বাবা। ও না জানো সারাক্ষণ, বললাম না ফোন দেখে, ও ভালো স্কুলে পড়ে কিন্তু সারাক্ষণ ফোন দেখে, কারোর কথা শোনে না। এই যে বসেছে মহারাজ খেতে। হাতটা গুটিয়ে নাও। সে হাই। হাই করো। হ্যালো গাইস। ও সব জানে, কি বলতে হয় না বলতে হয়, মানে আমার থেকে বেশি জানে। জানো তো, আর খালি মিমিকে মারবে, এই যে মারছে। মিমি মিমি বলতে পাগল, আর মিমি তো মানে মিমির একটা অংশ বলতে পারো, জানকা টুকরা আমার এটা। তো চলো আমি খেয়ে নিই, তারপর দোতলায় গিয়ে তোমাকে আমার ঘরটাকে দেখাবো। তো সেখানে গিয়ে আমি ব্লগটা। এই সবে ডিনার করে উপরে এসে ফ্রেশ হয়ে বসলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30। কত রাত হয়ে যায় আমার শুতে শুতে। সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র আমি জেগে আছি। জানো তো, আমার প্রতিদিন না ঘুমোতে ঘুমোতে খুব লেট হয়ে যায়। আমি তোমাদের বলি না যে কি করব বলো, কাজের জন্যই আমাকে একটু জেগে থাকতে হয়। মাকে বললাম যে মা আমার সাথে আজকে শোও না। মা বলছে যে না রে মনা, তোর সাথে শুলে তো আমার হবে না, তুই মোবাইল ঘাঁটিস রাত্রে শুয়ে শুয়ে, আমার তো অনেক ভোরবেলা উঠতে হয়। কি হয় বলো তো, আমার মা না ছাদে অনেক গাছ লাগিয়েছে, তোমাদের ব্লগে বলেছি। তো মা সকালবেলা উঠে না গাছের পরিচর্যা করে। তো আমিও বুঝি যে মার অনেক ভোরে উঠতে হয়, এত আমি মোবাইল দেখি, তাতে মায়ের অনেক সমস্যা হবে। তো মাকে আর জোর করলাম না। মেয়েদের তো ভালোই লাগে বলো, মেয়ে কি বলো ছেলেই বলো, মায়ের সাথে শুতে কার না ভালো লাগে। শ্বশুর বাড়িতে তো আর মার সাথে আমি শুতে পারি না। তো এখানে এসে একটু ইচ্ছে করে মায়ের সাথে ঘুমোতে। ঠিক আছে, দুপুরবেলা আমি কালকে মায়ের সাথেই ঘুমোবো। আজকে মা যা রান্না করেছিল না, ভীষণ ভালো। যতই রেস্টুরেন্টে খাই না কেন আর যাই না করি, মাকের হাতে রান্না ভীষণ মিস করি। মায়ের রান্না মজাটা আলাদাই স্বাদ। তো কি করব, বিয়ে হয়ে গেছে এখন, তো আর চাইলেই তো আর সেটা হয় না। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক তফাৎ। সেটা প্রত্যেকটা মেয়েরই, সেটা আমি বুঝি গো। তোমাদেরও হয়তো তাই, যাদের বিয়ে হয়ে গেছে। তো চলো, আজকে অনেক বাজে বক বক করে ফেললাম। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো চলো, গুড নাইট, টিল দেন, টাটা।